হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিদ্রস ওয়ার্ল্ড। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর এখন বাজে ঘড়িতে সকালে 7:30। তো দেখুন, আমরা সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। এই বাসে করেই আমরা যাব চিল্কা হ্রদ দেখতে। আর এই হচ্ছে আমাদের বাস। তো বাস ছাড়তে এখনও দেরি আছে, তো সেই জন্য আমরা সকালবেলা একটু টিফিন করে নেব। আর এই যে এখানে কিছু দোকান আছে, এই দোকান থেকেই আমরা টিফিন করে নেব। বন্ধুরা, খাবার বলতে এখানে ইডলি, ধোসা, পুরি এইগুলোই বেশি পাওয়া যায়। তো ইডলি ধোসা আমাদের একদমই খেতে ভালো লাগে না, তো সেই জন্য আমরা এই দোকান থেকে পুরি আর ঘুগনি খেয়ে নেব সবাই মিলে একটু একটু করে। কেননা এখানকার খাবারের টেস্টও অন্যরকম, খেয়ে হচ্ছিল না ঠিক। তো এই দেখুন, আমরা এখানে খেয়ে নিচ্ছি অল্প অল্প করে। বন্ধুরা, যেহেতু আমরা আজ চিল্কা হ্রদ দেখতে যাচ্ছি, তো সেই জন্য আমরা এই দোকান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিচ্ছি। কেননা সারা দিনের ব্যাপার, চিল্কা হ্রদের ওখানেই কেটে যাবে আমাদের সারাটা দিন। আর খাওয়ার দাওয়ারের খুব কষ্ট ওখানে। তো তারপরে দেখুন, এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর বাস আমাদের ছেড়েও দিয়েছে। বন্ধুরা, চিল্কা হ্রদ আসার জন্য পুরী স্টেশন থেকে বাস ছাড়ে, সেই বাসে করেই আমরা এখানে এসছি। আর আগের দিন রাত্রে আমরা বাস বুক করেছিলাম। আর অনেকটাই রাস্তা পুরী স্টেশন থেকে, প্রায় 2 ঘন্টা বাসে ছিলাম। আর তারপর এই যে দেখুন, আমরা এখন যাচ্ছি। আমরা এখান থেকেও কিছু শুকনো খাবার নিয়েছি, নিয়ে আর এই এখন আমরা বোটের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা বোট নেব, আর বোটে করে পুরো চিল্কাটা ঘুরে দেখব। আর আপনাদেরকেও দেখাবো কোথায় কি আছে, কি দেখলাম। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আর এই দেখুন বন্ধুরা, কত বোট! এই সমস্ত বোটেই কিন্তু লোকে যাওয়া আসা করে। আর এই দেখুন কত মানুষ, সবাই যাচ্ছে। আর বোটগুলো দেখে তো প্রথমে খুবই ভয় লাগছিল, কেননা খুবই নিচু নিচু, জল থেকে জাস্ট একটু ডিস্টেন্স। আর এই দেখুন, এখন আমরা বোটে উঠে পড়লাম। প্রথমে খুবই ভয় লাগছিল, কেননা জলে খুবই দুলছিল বোটগুলো। আর যেহেতু জল থেকে একটুখানি ডিস্টেন্স, তাই জন্য ভয়ও লাগছিল। তো যেহেতু একসাথে অনেকগুলোই বোট যাচ্ছিল, তাই জন্য একটু সাহসও হচ্ছিল, সাহস পাচ্ছিলাম। বন্ধুরা, এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো চিল্কার মাঝেই আমরা সবার প্রথম দেখতে পেলাম লাল কাঁকড়া। এই দেখুন কাঁকড়াগুলো কীরকম। আর কাঁকড়াগুলোর মাথার ওপর দুটো করে, দেখুন খুব ভালো করে দেখলে বোঝা যাবে, দুটো করে সুঁড় বেরিয়েছে, ওগুলো কিন্তু ওদের চোখ। আর তারপরে দেখলাম এই যে ঝিনুক। এই ঝিনুকের ভেতরে কিন্তু অনেক মণিমুক্তা আছে। তো বন্ধুরা, চিল্কা থেকে কিছুটা দূরত্বেই এই স্থলভাগটি। আর এখানে এসেই আমরা লাল কাঁকড়া, ঝিনুক এইগুলো দেখতে পেলাম। আর এই ঝিনুকের ভেতর থেকে দেখুন কি বের হচ্ছে। আর এই দাদা একের পর এক ঝিনুক ভেঙে আমাদের দেখাচ্ছেন ঝিনুকের ভেতর থেকে কি বের হচ্ছে। আপনারাও দেখতে থাকুন কি বের হয় ঝিনুক থেকে। কয়েকটা ঝিনুক ভাঙার পর অবশেষে দেখুন ঝিনুকের ভেতর থেকে কি বের হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই ঝিনুকটার ভেতর থেকে বের হলো একটি মুক্ত। এই দেখুন, খুব সুন্দর দেখতে, অরিজিনাল মুক্ত। এই দেখুন, খুব সুন্দর। তারপর এই দেখুন, এটা হচ্ছে রক্তপ্রবাল। আর এই রক্তপ্রবাল বের হয়েছে এই ক্লোরালগুলো থেকে। আর এই দেখুন তারপরে কি বের করছেন, এই দেখুন এটার নাম ওলেন। খুব সুন্দর দেখতে, সাদা স্টোন টাইপের। আর আরও ভাঙছেন, ভেঙে দেখুন এইবারে একটা খুব বড় রক্তপ্রবাল বের করেছেন। খুব সুন্দর দেখতেই, দেখুন অসাধারণ। আর এই জলে ওই ওলেনটা দিতে খুব সুন্দর লেগেছিল দেখতে। আর তারপরে আবার আমরা ওখান থেকে চলে আসছি আগে। চারিদিকে শুধু জল আর জল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর চিল্কার মাঝে মাঝে অনেক দ্বীপও আছে, ওই দেখুন দেখা যাচ্ছে। আর চারিদিকে জল থই থই করছে, অসাধারণ দৃশ্য। মূলত আমরা চিল্কা এসেছিলাম ডলফিন দেখার জন্য। আর এখানে পাখি, অনেক রকমের পাখি আসে।
তো যেহেতু এটা শীতকাল নয় সেই জন্য পাখি একদম ছিলই না। আর ডলফিন, তো ডলফিন আমরা কিছুই দেখতে পেলাম না, আমাদের ভাগ্যই ছিল না ডলফিন দেখার। তো ডলফিন হয়তো লুকিয়ে চুরিয়ে আমাদের দেখে চলে গেছে, কিন্তু আমরা একটাও ডলফিন দেখতে পাইনি। বন্ধুরা, আমি আগেই বলেছি চিল্কা হ্রদের মাঝে মাঝে অনেক দ্বীপ আছে। তো সেরকমই একটা দ্বীপে আমরা এসেছি। দুই ধারে ঝাউ গাছ আর মাঝখান থেকে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এই দ্বীপের একদিকে চিল্কা হ্রদ আর অপর দিকে সাগর, সেই সাগরই আমরা দেখতে এসেছি। আর এই দেখুন সাগর, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এই সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম একসাথে সবাই, খুব মজা হচ্ছিল। আর খুব একটা লোক এখানে আসে না, যারা বোটে করে আসে তারাই আসে এখানে। খুব মজা হচ্ছিল। আর চারিদিকটা দেখুন কেমন, খুব ভালোও লাগছিল দেখতে। আর এই দেখুন, জীবনে প্রথমবার আমি সমুদ্রের ধারে সমুদ্রকে সাক্ষী রেখে আমার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলাম। কেননা ওই দিন ছিল রাখি পূর্ণিমা, আর যেহেতু ভাই সাথে ছিল সেই জন্য ভাইয়ের হাতে আমি রাখি পরিয়ে দিলাম। খুব মজা লাগছিল, অপূর্ব দৃশ্য। সমুদ্রের ধারে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, আর তার সাথে ভাইয়ের হাতে রাখি, খুব ভালো লাগছিল, খুব খুশি আমরা। তো তারপরে আমরা এই ফিরে যাচ্ছি, কেননা যেই বোটে আমরা এসেছিলাম সেই বোটের দাদা আমাদের টাইম দিয়েছিলেন, খুব বেশি টাইম দেননি, কেননা আমাদের অনেকটাই ফিরতে হবে। আর এই দেখুন দেখা যাচ্ছে অনেকটা দূরে কিন্তু চিল্কা দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি বোটের দিকে। আর এই দেখুন এই বোটেই আমরা এসছিলাম। তো একে একে আমরা সবাই বোটে উঠে যাচ্ছি, এই বোটে যতজন যাত্রী ছিল সবাই একসাথে আমরা বোটে উঠে যাচ্ছি। আর এই দ্বীপে খুব বেশি একটা লোকজনও নেই, জাস্ট কয়েকটা দোকান আছে, একটা ডাব দোকান আর ওই কিছু মশলা মুড়ির দোকান এই রকমই আছে। তো এই যে আমরা এখন এই দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। আর এই দেখুন জাস্ট কয়েকটাই দোকান আর কয়েকজন লোকই আছে এখানে, খুব বেশি লোক নেই। তো খুব মজা হলো, আর জলে জলেই কেটে গেল সারাটা দিন, ভালোই লাগছিল। তো তারপর আমরা অনেকটা সময় জলে কাটানোর পর এই যে আমরা ফিরে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, ওইটা হচ্ছে চিল্কার স্টার্টিং পয়েন্ট, তো যেখান থেকে আমরা ফার্স্ট বোটে উঠেছিলাম। তো তারপর আমরা এই যে নেমে গেলাম, আর বেলাও অনেকটা হয়েছিল, প্রায় 2:30-3টা বেজেই গেছিলো। তো আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখান থেকে গিয়ে একটা হোটেলে খেয়ে নিলাম, খেয়ে আর তারপর এই যে এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। বাস ছাড়ার টাইম হলে আমরা ফিরে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চিল্কা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে, টাটা।